কালকে থেকেই একটা তুমুল বিতর্ক যে ঢাকার এত বড় অনুষ্ঠান ছেড়ে তারা কেন কক্সবাজারে গেলেন, কেন মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ হবে, একটা আয়োজন যেখানে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। তার মধ্যে তো যেই তরুণরা দাবি করেন যে তাদের নেতৃত্বেই আন্দোলন হয়েছে, মানে 15 বছর 16-17 বছরে বিএনপি করতে পারেনি যা, জামাত করতে পারেনি যা, তা সেটা তারা করিয়ে দেখিয়েছে। তো এত বড় একটা আয়োজন যেখানে স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ছিল, সেই আয়োজন ফেলে দিয়ে তারা কেন টিউলিপে গেল? সেই মেরিনে, কক্সবাজারের মেরিন বিচে দামি একটা হোটেল, সম্ভবত টিউলিপে, যার প্রতি রাতের ভাড়া 15-20 হাজার। সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম, যারা এদের নাম তো মুখে মুখে একদম, তারা তারকা, তরুণ তারকা, রাজনীতির তারকা, আন্দোলনের তারকা। এবং তাসনিম জারার সঙ্গে তার স্বামী খালেদ সাইফুল্লাহ গেল। তো এবং তারা যেভাবে বললো যে জাস্ট একটু আমরা সমুদ্রে ঘুরতে আসছি, দীর্ঘ মানে পদযাত্রায় আমরা ক্লান্ত। ক্লান্ত তো আরো অনেকেই, নাহিদ ইসলাম ক্লান্ত না, আক্তার সে ক্লান্ত না, আরো অনেকেই তো ক্লান্ত। তো এখন দেখা যাচ্ছে যে তারা দলকে না জানিয়ে তারা চলে গেছে এবং আজকে তাদেরকে শোকজ করা হয়েছে। এটা ভালো, এটা গণতন্ত্রের চর্চা, এটা তো ভালোভাবে নেয়নি। যদিও পিটার ডি হাসের সঙ্গে নাকি বৈঠক আছে, এরকম একটা গুজব ছড়ানোর পর এটা বেশ সরগরম হয়ে ওঠে। কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে তারা সকালে যে, এবং তারা কেন আবার 3:30টার সময় ব্যাক করলো, এবং সিসিটিভির ফুটেজে সেগুলো আবার ধরাও পড়লো, সেগুলো দেখানো হলো। তো এটা তো তাদের জন্য খুব ভালো জিনিস হলো না। যদিও তারা আপত্তি করছেন যে আমাদের কোনো স্বাধীনতা নেই, কেন সিসিটিভির ফুটেজে দেখানো হলো। এর আগে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেই তার ম্যাগাজিন পাওয়া গেল এয়ারপোর্টে, তখনও কিন্তু সেই প্রশ্নটা তুললো যে তাদের সবকিছু ফাঁস করে দেওয়া হচ্ছে, তাদের চরিত্র হনন হচ্ছে। কিন্তু ঘটনা কেন ঘটবে? এরকম সময় তারা তো মানুষের কাছে আসবে, তারা মানে আয়োজনটাকে তত্ত্বাবধান করবে, তাই না? তাদেরই তো উদ্যোগ। তা এটা এক ধরনের ইম্যাচুরিটি, আমি মনে করি রাজনৈতিক অপরিপক্কতা। এবং তারা বারবার যেটা ভুল করছে যে তারা বুঝতে পারছে না যে আসলে সমস্ত মানুষ নেমে না আসলে তাদের পক্ষে সম্ভব ছিল না। তারা তো ঘরেই চলে গিয়েছিল, তারপরে মানুষ সমানে আসছে এবং সেই মানুষের মধ্যে রাজনৈতিক দলের বড় বড় শক্তির নেতা কর্মীরা ছিল, সবাই যার যার অবস্থান থেকে নেমে আসছে, সাধারণ মানুষ নেমে আসছে, তারপরেই পরিবর্তন হয়েছে। নতুবা এত সোজা শেখ হাসিনাকে হটানোর, যেইভাবে তার প্রশাসন, পুলিশ, সব এক একটা দলীয় বাহিনী, তো তারা এখন মনে করছে যে এখন আমাদের মনে হয় আমরা করে ফেলছি বিশাল কিছু, এখন আমরা উপভোগ করব, ভোগ করব। না, ভোগ করার না, মানে আপনি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা, সেটাকে রিবিল্ড করা আরো কঠিন। সেই জায়গা থেকে তারা এইভাবে চলে যাওয়া কক্সবাজারে, এটা ভালো দেখায় না। আর এত দামি হোটেলে ওঠা, তাদের জীবনযাপন হবে সাধারণের মতন। কিন্তু ইতিমধ্যেই তারা যেভাবে গাড়ি ঘোড়া যেভাবে মানে ব্যবহার করছে, তাতে আর সেই বিএনপি আওয়ামী লীগের মতনই, সেই যারা ধনী, যাদের অর্থবিত্ত আছে, সেই সব দলের মতনই হয়ে গেল। তাহলে তো এটা সাধারণ মানুষের আর দল থাকলো না। তা যাই হোক, এগুলি আলোচনা। এখন তাদেরকে বলছে 24 ঘন্টার মধ্যে দলের 2 শীর্ষ নেতার কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। খুবই কঠিন। তার মানে বুধবার 5 নেতাকে এই নোটিশ দেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। দলের পক্ষ থেকে দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত নোটিশগুলো পাঠান। পরে তিনি বিষয়টি সাংবাদিকদেরকে জানিয়েছেন। এই 5 নেতাকে পৃথক পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নোটিশগুলোর ভাষা একই। এতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও 4 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গেছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি। এমন অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তো এরা, যেটা দেখা যাচ্ছে যে গতকাল বেলা 11টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে
5 নেতা কক্সবাজারে পৌঁছান। এরপর প্রায় 20 কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের 5 তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে, আগে নাম ছিল টিউলিপ, এখন হচ্ছে হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে ওঠেন। এনসিপির 5 নেতার হঠাৎ কক্সবাজারে আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা চাঞ্চল্য এবং গুঞ্জন তৈরি হয়। এটাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয় এবং পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করছেন বলেও গুজব ছড়ানো হয়, যদিও পিটার হাস বাংলাদেশে থাকার সত্যতা পাওয়া যায়নি, তিনি ওয়াশিংটনেই আছেন বলে পরে গণমাধ্যমে খবর বের হয়। অন্যদিকে আবার বিএনপি এটা নির্বাচন বিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে তারা আবার ওই হোটেলের সামনে জড়ো হন এবং বিক্ষোভ করেন। সব মিলে এটা এনসিপির জন্য বিব্রতকর। আসলে এনসিপির ভবিষ্যৎ আমি খুবই অন্ধকার দেখছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।